হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে থেকে আমি নতুন ডেলি ব্লগ শুরু করছি। আমি কী কী করি তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো আমার ব্লগ। আমি কি রান্না করি না করি, কি কি কাজ করি, আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সব দেখবে আর আমাকে ভালো ভালো কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো। আমি রান্নাঘরে চলে এসেছি ফাইনালি, আর এখানে গ্যাস অন করে দিয়েছি। আর এই তো জল, আমি গরম জলটা বসিয়ে দিই। গরম জলটা বসালাম কেন কি আমি ময়দা মাখবো, এখানে পরোটা হবে তার জন্য। আজকে দুপুরে ভাত হবে না, সেই জন্য পরোটা হবে, সেই জন্য আমি ময়দাটা মাখবো, মেখে রাখবো, খাওয়ার সময় হবে, গরম গরম ভাজা হবে। একটু নুন দিয়ে দিই অল্প করে, একটু নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু চিনি দিতাম, কিন্তু কি আমি ডালার মধ্যে চিনি ঢেলে দিয়েছি বলে চিনিটা দিতে পারবো না। এটা পরে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, কীভাবে কী করবো বুঝতে পারছি না। থাক, ওটা সাইডে রাখি। আর একটার মধ্যে একটু গরম জল দিই। গরম জল দিচ্ছি কেন কি, যাতে মানে গিয়ে শক্ত না হয়ে যায়। ঠান্ডা জল দিয়ে মাখলে শক্ত হয়ে যায়, সেই জন্য গরম জল দিয়ে মাখছি। ঠিক আছে, চলো মেখে নিই ময়দাটা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এটা 1টার সময় ভাজা হবে, দুপুর 1টার সময়। এটা এখন মাখাই থাকবে, এটা এখন চাপা দিয়ে দেবো। আর এখানে অনেকগুলো বাসন আছে, যেগুলো আমার শাশুড়ি মেজে দিয়ে গেছিলো, এগুলো আমি এক এক করে উপর করে দেবো। আজকে তো ভাত হবে না, সেই জন্য হাঁড়িটা উপর করে দেবো। ঠিক আছে, চলো আমি বাসনগুলো এক এক করে সব সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 10:30, আর বাইরেটা দেখো কতটা অন্ধকার, পুরো কুয়াশা পড়ে আছে বাইরেটা। দেখো ফাইনালি এগুলো সব গুছিয়ে নিয়েছি, বাসনগুলো সব গোছানো হয়ে গেছে আমার। সব বাসনগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা। এটা তরকারি করবো। আমি হচ্ছে এখন টিফিন করবো, সেই জন্য পরোটা, কালকের পরোটাটা আছে সেটা গরম করে নেবো, সেঁকে নেবো। ঠান্ডা কাল তো কিছু খারাপ হয় না। এটা দেখো আমার শাশুড়ি বানিয়েছিল কালকে, এটা কি নাম, গাঁটটা, এটার নামটা নাকি গাঁটটা। যাই হোক, এটা আমি টিফিনে খাবো। এটা বেসন দিয়ে করে। তোমরা যদি এই রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বেসন দিয়ে বানিয়েছে। এটা তোমরা আগে খেয়েছো নাকি আমাকে জানিও। আমি তো খাইনি, কিন্তু কিছু করার নেই, এখন কিছু নেই ঘরে, সেই জন্য এই গাঁটটাই খেতে হবে। অল্প করে নিই। দেখো আমি এখানে চলে এসেছি খাওয়ার জন্য। এখানে আছে পরোটা, এখানে আছে এই গাঁটটার তরকারিটা। চলো খেয়ে নিই, তাড়াতাড়ি আমাকে রান্নাও করতে হবে। আমার এখন খাওয়া হয়ে গেছে, আর আমি এখন রান্না করব ফুলকপি তরকারি। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কেমনভাবে করি। চলো রান্না করে। এখানে তেল গরম হয়ে গেছে ভালোভাবে, আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেবো। আমি জানি তোমরা সবাই আমার থেকে ভালো রান্না পারো। এর উপর আমি একটু হলুদ দিয়ে দেবো। নুনও দিয়ে দেবো। আমি সাথে আলুটাও দিয়ে দেবো, একসাথে ভেজে নেবো আলু আর ফুলকপি। সাথে আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়বো। এটা ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেবো। এখানে ফুলকপি আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো
ভালোভাবে ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। এবার ফুলকপি আর আলুটাকে আমি তুলে নেব। এখানে ফুলকপিটা আমি তুলে নিয়েছি। আর এখানে কড়াটাই আমি তেল দিয়ে দেবো। সরষের তেল শেষ হয়ে গেছে, সেই জন্য রিফাইন তেলে দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। এটা একটু ভাজা হবে। তার উপরে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির উপরে আমি নুন দেবো 1 চামচ ভর্তি করে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ভালোভাবে হয়ে গেল। এটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আজকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার এটার উপর দেবো আমি আদা রসুন। আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। এবারে এর উপরে দেবো আমি এক এক করে মশলা, সব গুঁড়ো মশলা দেবো। প্রথমে আমি ভর্তি করে জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ভর্তি করে লঙ্কা গুঁড়ো তোমরা যত খেতে পারো 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 3 চামচ। আমি এখানে 4 চামচ দিলাম, কেন আমার ঝাল অনেক খাই। ভালোভাবে নাড়বো। আর ভিডিওটা যদি দেখে থাকো তাহলে লাইক করে দিও, ভিডিওটাকে সাবস্ক্রাইবও করে দিও, তাহলে ভালো লাগবে, আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এবার এটার মধ্যে আমি অল্প জল দেবো, তেল ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা, পেঁয়াজটা কতটা গলে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নেব। এবারে এর উপর আমি দিয়ে দেবো ফুলকপিগুলো, যে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম ভালোভাবে সেটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা যেমনভাবে করো তেমনভাবে কি আমার হয়েছে। খেয়ে তো দেখতে পারবো না কেমন হয়েছে, যদি খেয়ে দেখতে পারতো তাহলে অবশ্যই খাইয়ে দেবে কেমন হয়েছে। চলো এটাকে একটু ভালোভাবে কষিয়ে দিই। এইটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। পরোটা দিয়ে খাওয়া হবে, সেই জন্য মাখা মাখা হবে।
তরকারিটা বসিয়ে দিলাম আর আমি বাদ বাকি কাজগুলো করে নিই এখন। দেখো ফাইনালি তরকারি হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, এবার এইটাকে আমি ঢেলে নেব। দেখো ফাইনালি আমি তরকারিটা ঢেলে নিয়েছি আর তরকারিটা এমনি দেখতে হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের উপরেই, যাতে আমি খাওয়ার সময় গরম করে খাওয়া যায়। আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমরা তো দেখেই নিয়েছো। আমি এখন চান করতে যাবো, চান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার এখন চান হয়ে গেছে, আমি চান করে চলে এসেছি, আমি নাইটি পরে নিয়েছি চান করে। আর এই আমি এখন পুজো দেবো। এই যে এইটা হচ্ছে মা লক্ষ্মী, এইটা একটা ঠাকুর, আর এখানে হচ্ছে আমাদের সিংহাসন। আমি এখন পুজো দেবো, চলো তোমরা দেখতে থাকো। আমি এখন ধূপ দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে আছে বাবা ভোলেনাথ, এখানে আছে সব ঠাকুর আছে, মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে, সব আছে। তো ফাইনালি এটা আমার আজকে ছোট একটা ব্লগ, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।